এদিক ওদিক আর কতকাল সবার দেখা শেষ, সব্বাদ সব্বাদ। হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। কোন সে মার্কা জোসে বলো কর্মজীবীর মা বোনদের ভাইয়া ভাবির চাচা চাচির ন্যায়ের প্রতীক, জয়ের প্রতীক, শান্তির প্রতীক, এই জনতার উন্নয়নের একই তালে 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 তাল মিলিয়ে সবার মুখে সবার সেরা মন জুড়ানো প্রাণ জুড়ানো চোখ জুড়ানো জিতে যাবে হয়ে যাবে জোসে বলো কর্মজীবীর মা বোনদের ভাইয়া ভাবির পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন, শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন। এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন, এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন। যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি, যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি। যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি, যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি। যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি, যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি। সোনালি দিন আনতে ফিরে, সোনালি দিন আনতে ফিরে সবাই মিলাও হাতে হাত, হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন, শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন। এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন, এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন। যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন, থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন। যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন, থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন। যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন, থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন। শান্তির লাগি ওরে মানুষ, শান্তির লাগি ওরে মানুষ সবকিছু দিয়ে দাও বাদ। হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন, শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন। এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন, এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন, এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন, এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন। আমি কামিল পাশ করেছি 1997 সালে, মাস্টার্স কমপ্লিট করেছি আমি 2001 সালে। আমার পারিবারিক অবস্থান, আমার আব্বা হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, উনি সাবেক ভাইস প্রিন্সিপাল ছিলেন হাজির মাদ্রাসায়। আর আমার ছেলে মেয়ে সবাই আলেম হাফেজ। মনোহরদী বেলাবতে সবচেয়ে বেশি সমস্যা যেটা হচ্ছে সেটি হলো আইনকে নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা, যেটা জনগণকে অনিরাপদ করে তুলছে। ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি, সে যেই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে, অপরাধীর শাস্তি হবে, সবাই কর্ম করে খাবে। কোনো চাঁদাবাজি, কোনো ধান্দাবাজি, কোনো চুরি ডাকাতি রাহাজানি, কোনো মানুষকে হয়রানি, জুলুম নির্যাতন, এগুলি ইনশাআল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ হবে।